ভারত বাংলাদেশ ইস্যু নিয়ে যখন কথা বলা হয় তখন আমাদের সবার মাথায় একটা জিনিসই আসে যে আমাদের স্বৈরাচার সরকার শেখ হাসিনার সাথে এই কথাটা চলে আসে। আমরা সবাই জানি যে 1975 সালের পর থেকে প্রায় 6 বছরের মতো শেখ হাসিনা ভারতেই বসবাস করছিল। তো এখন বর্তমানে তিনি আমাদের দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, আমাদের বিপ্লব ঘটেছে। এখন আমরা জানি বা বিভিন্ন পত্রিকায় দেখেছি যে তার সময়ে যে 2010 সাল থেকে সে 8 সালে ক্ষমতায় আসার পর থেকে 10 সাল থেকে প্রায় 18 সালের মধ্যে এবং বর্তমান 24 সাল পর্যন্ত প্রায় 20টি চুক্তি হয়েছে এবং 66টি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। তো এগুলোর কিছু লিগ্যাল ইনফরমেশন আমরা আমাদের আর্কাইভে বা সরকারি কোনো ওয়েবসাইটে পাই না। তো এগুলো সে কি চুক্তি করেছেন জনসম্মুখে এগুলো আসা দরকার, এবং সে যেহেতু এখন সরকারে নেই তার সময়ের চুক্তিগুলো কতটুকু যুক্তিযুক্ত এটা একটা ভাবনার বিষয়। আসলে সেই চুক্তিগুলো টিকে থাকবে কিনা, আর এগুলো বাংলাদেশের এগেইনস্টে যায় কিনা। যদি বাংলাদেশের এগেইনস্টে এই চুক্তিগুলো যায় তাহলে সেগুলো সংস্কার করে বাতিল করে আবার নতুন করে চুক্তি করা এটা হতে পারে। আবার আমরা জানি যে সে নিজেও বলেছে যে আমি ভারতকে যতটুকু দিয়েছি সে সারা জীবন মনে থাকবে। তার মানে সে ইলিগালভাবে বাংলাদেশের সংবিধানের বাইরে যে চুক্তি করেছে এগুলো অবিলম্বে আসলেই বিলুপ্ত করা দরকার। এবং আমরা দেখেছি যে অবৈধভাবে ক্ষমতায় ছিল এবং ভারত তাকে ক্ষমতায় রেখেছিল। এই জন্য সে বিভিন্ন চুক্তির মাধ্যমে, যেখানে বাংলাদেশের প্রফিট খুব কম, সেই চুক্তিগুলোর মাধ্যমে ভারতকে খুশি করেছে এবং সে ক্ষমতায় থেকেছে। এখন আমরা বর্তমানে চাই ভারতের সাথে যে চুক্তিগুলো হয়েছে সেগুলো যদি সংবিধানের সাংঘর্ষিক হয়, জনগণের মতের বিরুদ্ধে হয়, তাহলে সেগুলো রিনিউ করা, নতুন করে চুক্তি করা। তারপর বন্যার ইস্যু আসে। সাম্প্রতিক যে ঘটে গেল বন্যাটা, সেটা আমরা জানি যে অনেক আগে বাংলাদেশ এবং ভারতের যে নদী বন্দর এবং একটা নদী চুক্তি হয়েছিল, তখন যে চুক্তিগুলো হয়েছিল সেই অনুযায়ী ভারত সেগুলো একটাও মেনটেন করেনি বা ইন্টারন্যাশনাল আইনও মেনটেন করেনি। অভিন্ন যে নদীগুলোর মধ্যে চুক্তি হয়েছিল, তারা শুষ্ক মৌসুমে পানি ছেড়ে দিত এবং তখন ফসল নষ্ট হতো, এবং দেখা যাচ্ছে শুষ্ক মৌসুমে পানি ছেড়ে দিত না এবং বর্ষার সময় পানি ছেড়ে দিত। তো এই জন্য আমাদের আশেপাশের ফসল নষ্ট হতো, বন্যায় কবলিত মানুষগুলো কষ্ট পেত। এখন বর্তমানে যে সিচুয়েশনগুলো বন্যা হচ্ছে এটা তো আপনারা সবাই দেখেছেন, এটা অ্যাকচুয়ালি ভারতের ইন্ধনে বা এরকম হয়েছে। তো আমি যেটা সর্বশেষ বলতে চাই সেটা বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সম্পর্কটা হওয়া উচিত সেটা হলো, বাংলাদেশ যেহেতু ভারতের প্রতিবেশী দেশ, সেক্ষেত্রে যেগুলো আমাদের দেশের সাথে রিলেটেড বা আমাদের দেশ এবং তাদের দেশের সাথে একটা সমঝোতা তৈরি করে বর্তমান যে উপদেষ্টা প্যানেল আছে নতুন করে রিনিউ করে ভারত এবং বাংলাদেশের মধ্যে চুক্তিগুলো সফল করতে চাইছে। আচ্ছা, এখন আপনি যে প্রশ্নটা করেছেন, আমরা দেখেছি যুদ্ধের পর থেকে বা বাংলাদেশের ভারত কখনোই বন্ধু ছিল না। এখন সে এর আগে আমাদের প্রতি আগ্রাসনই চালিয়েছে। এখন সে কথা দিতে পারে, কিন্তু আমরা তাদের কতটুকু কাজ করব বা সেই অনুযায়ী সে কাজ করবে কিনা সেটা ভাবনার বিষয়।